আচ্ছা তমালিকা, তুমি তো স্কুলের প্রিফেক্ট, তা তুমি নিশ্চয়ই খোঁজ খবর রাখো স্কুলে কখন কোথায় কে কি করছে, কি ঘটনা ঘটছে এসব ব্যাপারে। হ্যাঁ। সৌমিলিকে কারা কারা বিরক্ত করতো স্কুলে? আমি জানি না, আমি কোনোদিনও কাউকে দেখিনি ওকে বিরক্ত করতে। কিন্তু আমি যে ঘটনাগুলোর কথা বললাম একটু আগে, সেখানে তো তুমিও ছিলে। ওগুলো সব বানানো গল্প ম্যাম, সৌমিলি আপনাকে বানিয়ে বানিয়ে বলেছে। ওই বরং মাঝে মাঝে আমাদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতো। আসলে দামি পেন ব্যাগ এসব দেখে না আর হিংসে হতো, ও বারবার চাইতো। চাইতো মানে? ও কি তোমাদের রিকোয়েস্ট করতো ওগুলো ব্যবহার করতে দেওয়ার জন্য? হ্যাঁ। মিলজ, কেউ যদি ক্লাসমেটদের থেকে কোনো জিনিস চায় ব্যবহার করার জন্য, এর মধ্যে তো আমি খারাপ কিছু দেখছি না। বাট ম্যাম, ও দামি জিনিসগুলো কেন নেবে? ওর বাবার ক্ষমতা নেই, সেটা কি আমাদের ফল্ট? তুমি কি সেটা ওকে বলেছিলে? শুধু আমি কেন, আমি সৌমিত সিট সবাই ওকে বলেছিলাম যে ও তো আমাদের স্ট্যাটাসের নয় আর আমাদের সাথে কম্পিট করেও পারবে না। এইটা বলেছিলাম বলে সৌমিলি আমাদের সঙ্গে ঝগড়াও করেছিল। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। মিলজ, আপনি অনুমতি দিলেন, আমি এবার একটা নতুন এক্সিবিট পেশ করতে চাই। অবজেকশন। হঠাৎ নতুন এক্সিবিট কেন? মিলর্ড, এই এক্সিবিটটা এক্ষুনি আমার কাছে মেলে এলো। এটা একটা রিপোর্ট, এটারই অপেক্ষা করছিলাম আমি এতক্ষণ মিলর্ড। আর এই রিপোর্টটা এই কেসের জন্য খুবই ভাইটাল। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি স্মার্ট টিভির সাথে এটা একবার কানেক্ট করতে চাই। ঠিক আছে, কানেক্ট করুন। মিলজ, এটা একটা প্রাইভেট সার্ভে লিংক যেটা ওপেন করা হয়েছে এই কেসের স্বার্থেই। অমলা মেমোরিয়াল স্কুল থেকে গত 4-5 বছরে যারা পাস করে বেরিয়েছে তাদের কাছে এই লিংক পাঠানো হয়েছিল ইউরা, এটা জানার জন্য যে ওই স্কুলে আসলেই র্যাগিং হয় কিনা। কমপ্লিট রিপোর্টটা এখন প্রিন্ট করা সম্ভব নয় ইউরা, তাই আমি সফট কপিটাই আপনাকে মেলে পাঠাচ্ছি, একবার চেক করে নিন। ঠিক আছে, দিন দেখি। মিলজ, এটি একটি প্রাইভেট সার্ভে সংস্থাকে দেওয়া হয়েছিল এই সার্ভেটা কন্ডাক্ট করার। সার্ভেতে যারা অংশগ্রহণ করেছে তাদের নাম ধাম ঠিকানা সবটারই একটা তালিকা তৈরি করা হয়েছে, আর সেটি আদালতের কাছে পেশ করা আছে নথি হিসেবে। এই তালিকা কোনোভাবেই পাবলিক করা হবে না। ইউর অনার, এই রিপোর্ট বলছে ওই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে 75%ই স্বীকার করেছে ওই স্কুলে র্যাগিং এর সমস্যা রয়েছে, এবং এই ব্যাপারটা নিয়ে অভিযোগ জানিয়েও খুব একটা লাভ হয় না। এই বছর যারা স্কুল থেকে ক্লাস 10 এর বোর্ড এক্সাম দিয়ে বেরিয়েছে তারা প্রায় সকলেই দুটো ছেলের নাম বিশেষ করে উল্লেখ করেছে। এক, সম্বিত রায়চৌধুরী ওরফে স্যাম, এবং 2, সিদ্ধার্থ মজুমদার ওরফে সিড। হচ্ছেটা কি এখানে? এটা একটা জাল সার্ভে। এই জাল সার্ভে দিয়ে আমার ফ্যামিলি, আমার স্কুলকে টার্গেট করা হচ্ছে। অর্ডার অর্ডার অর্ডার! আপনি না একজন দায়িত্বশীল একাডেমিশিয়ান, এভাবে চিৎকার করছেন কেন? ও ইউর অনার, বলতে ভুলে গিয়েছিলাম আরো একটা জিনিস। এই সম্বিত রায়চৌধুরী হলো সুনিতা রায়চৌধুরীর ছেলে। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত 8টায় আকাশ 8-এ।